নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব রামায়ণে সীতার অগ্নি পরীক্ষা। বন্ধুরা, কিছু আগুন আছে যা চোখে দেখা যায়, আর কিছু আগুন আছে যা নীরবে মানুষকে পুড়িয়ে দেয়। এই গল্প শুধু রামায়ণের নয়, এই গল্প প্রতিটি যুগের। সীতার অগ্নি পরীক্ষা দ্বিতীয় প্রকারের আগুন। যে যুগে একজন নারীকে নিজের পবিত্রতা প্রমাণ করতে হয়, সেই যুগেই সীতার জন্ম হয়। মিথিলার রাজা জনক একদিন ভূমি চাষ করছিলেন। হঠাৎ লাঙলের ফলায় একটি শিশু কন্যা। মাটি থেকেই জন্ম, তাই নাম তার সীতা। তিনি রাজকন্যা হলেও মাটির মতো সহজ, মাটির মতো সহনশীল। শৈশব থেকেই তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন তিনি আগাম জানতেন জীবন তার সহজ হবে না। মিথিলার রাজপ্রাসাদ সেদিন যেন শ্বাস নিচ্ছিল ধীরে ধীরে। রাজা জনকের চোখে ছিল আনন্দের সঙ্গে দায়িত্বের ভার, কারণ আজ শুধু তার কন্যার বিবাহ নয়, আজ ইতিহাসের এক মোড় ঘোরার দিন। সীতা দাঁড়িয়েছিলেন অন্তঃপুরের জানালার পাশে, হাতে পদ্মফুল, চোখে অদ্ভুত এক শান্ত স্বভাব। তিনি জানতেন আজ তার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নেবে, কিন্তু ভাগ্যের পথ তাকেই হাঁটতে হবে। সীতা মনে মনে ভাবছিলেন, আমি কি সত্যি রাজকন্যা, নাকি আমি শুধু মাটির সন্তান, যাকে একদিন আবার মাটিতেই ফিরে যেতে হবে। তার জীবনে বিলাস ছিল, কিন্তু অহংকার ছিল না। তিনি শুনেছিলেন আজ বহু রাজা এসেছেন শিব ধনুক ভাঙার অহংকার নিয়ে, কিন্তু তার মনে অদ্ভুত এক অনুভূতি। কেউ একজন আসছেন যিনি ধনুক নয়, ভাগ্য ভাঙবেন। সভা মণ্ডপে তখন উৎসবের আলো। রাজারা একে একে চেষ্টা করলেন, শিব ধনুক নড়ল না। কেউ হেসে উঠল, কেউ রাগে লাল, কেউ লজ্জায় মাথা নিচু করল। আর সীতা প্রতিটি ব্যর্থ চেষ্টার সঙ্গে আরও বেশি নীরব হয়ে উঠছিলেন। তিনি ভাবলেন, যদি কেউ না পারে, তাহলে কি আমার ভাগ্য এই ধনুকের মতো অচল? ঠিক তখনই এক শান্ত উপস্থিতি, রাম। কোনো গর্জন নয়, কোনো অহংকার নয়, চোখে বিনয়, চলনে স্থিরতা। যখন রাম সভায় প্রবেশ করলেন, সীতা প্রথমবার তাকে দেখলেন। সেই দৃষ্টিতে কোনো রোমাঞ্চ ছিল না, ছিল এক অদ্ভুত নিরাপত্তা। তিনি মনে মনে বললেন, এই মানুষটি আমাকে দেখছে প্রশ্ন নিয়ে নয়, সম্মান নিয়ে। রাম ধনুক তুললেন, সভা নিস্তব্ধ। ধনুক ভাঙল, কিন্তু সেই শব্দ শুধু কাঠ ভাঙার নয়, ওটা ছিল ভাগ্যের দরজা খোলার শব্দ। সীতা কেঁপে উঠলেন, তার চোখ ভিজে গেল, কিন্তু সেটা ভয়ের জল নয়, ভরসার জল। সীতা এগিয়ে এলেন, হাতে বরমালা। চারিদিকে উল্লাস, কিন্তু তার হৃদয় শান্ত। তিনি রামের গলায় মালা পরালেন। সেই মুহূর্তে তিনি বিশ্বাস করলেন, এই মানুষটি আমাকে কখনো সন্দেহ করবে না। এটাই ছিল তার সবচেয়ে বড় বিশ্বাস। বিবাহের পরে রাম ও সীতা পাশাপাশি বসলেন। দুজনের মাঝে কোনো উচ্চ
উচ্চস্বরে কথা নয়, কিন্তু নীরবতায় ছিল প্রতিশ্রুতি। সীতা ভাবলেন, যদি দুঃখ আসে আমরা একসঙ্গে সহ্য করব। তিনি জানতেন না একদিন তাকেই একাই প্রমাণ দিতে হবে। সেদিন আগুন জ্বলেছিল বিবাহের যজ্ঞে। সেই আগুন পবিত্রতার প্রতীক ছিল। কেউ জানতো না এই আগুনই একদিন তার সামনে পরীক্ষা হয়ে দাঁড়াবে। রামের সঙ্গে বিবাহ সীতার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, কারণ এখানে ছিল ভরসা, সম্মান, নিঃশব্দ ভালোবাসা। আর তাই পরবর্তী আঘাত এত গভীর হয়েছিল যা সীতা সহ্য করতে পারলেন না। ভাগ্যের নির্মম পরিহাসে যখন রামের জীবনে বনবাসের আদেশ নেমে এলো, সীতা এক মুহূর্তও দ্বিধা করলেন না। তিনি বললেন, আপনি যদি পথে থাকেন আমার প্রাসাদ প্রয়োজন নেই। অরণ্যের কাঁটা তার পায়ে বিদ্ধ, রাতের অন্ধকারে ভয় পেতেন, তবুও কখনো বলেননি আমি রাজকন্যা। তিনি শুধু ছিলেন রামের সঙ্গী। তবে একটি ক্ষণিকের মোহ সীতার জীবনকে ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। স্বর্ণের মতো চকচকে হরিণ, সীতা বলেছিলেন ওটা এনে দাও। এই একটি আবদার ইতিহাস বদলে দিল। লক্ষণ রেখা পেরিয়ে তিনি একা হলেন। আর তখনই এলো রাবণ। রাবণের রথ আকাশে উঠল। সীতা চিৎকার করলেন, কিন্তু তা ছিল না দুর্বলতার চিৎকার, ওটা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অশোক বনে মাসের পর মাস সীতা বসে রয়েছেন। রাবণ বলতো আমাকে গ্রহণ করো। সীতা বলতেন মৃত্যু সেও, কিন্তু বিশ্বাসঘাতকতা নয়। তারপর ঘটনাক্রমে রাম এলেন লঙ্কায়। লঙ্কা কাঁপল, রাবণ মারা গেলেন। সবাই ভাবল শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু তখনও সবচেয়ে বড় যুদ্ধ বাকি। রাবণ নিধন হয়েছে। লঙ্কার আকাশে তখন বিজয়ের ধ্বনি। বানর সেনা উল্লাসে মাতোয়ারা। অগ্নিদগ্ধ লঙ্কা ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে। যুদ্ধ শেষ। সবাই ভাবছিল এবার বুঝি সব দুঃখের অবসান। কিন্তু কেউ জানতো না এই বিজয়ের পর ঠিক এক নীরব পরাজয় অপেক্ষা করছে। রাম দাঁড়িয়েছিলেন রক্তমাখা যুদ্ধক্ষেত্রে। তাঁর হাতে এখনো ধনুক, চোখে ক্লান্তি, মুখে বিজয়ের আনন্দ নেই। লক্ষণ এগিয়ে এসে বললেন, দাদা সব শেষ, এখন চলুন সীতাকে নিয়ে আসি। এই নামটা শুনেই রামের বুকের ভেতরে কিছু একটা কেঁপে উঠল। 3 মাস না তারও বেশি সময়, প্রতিটা রাত, প্রতিটা যুদ্ধের আগে ওই নামটাই তাকে শক্তি দিয়েছে। তবু আজ এই নাম উচ্চারিত হলে তার চোখে আনন্দের বদলে এক অদ্ভুত ভয়। রাম মনে মনে বললেন, আমি কি শুধু স্বামী, নাকি আমি রাজা? একজন স্বামী হিসাবে তিনি দৌড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু একজন ভবিষ্যৎ রাজা হিসাবে তার কানে বাজছিল অযোধ্যার মানুষের কণ্ঠ। রাজার স্ত্রী কি রাক্ষসের ঘরে থেকেছে? এই প্রশ্নটা তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করছিল। ওদিকে অশোক বনে সীতা বসেছিলেন। রাবণের মৃত্যু সংবাদ পৌঁছেছে তার কাছে। তার চোখে জল, কিন্তু সে জল দুঃখের নয়, আনন্দের। তিনি ভাবলেন আজ আমার রাম আসবেন, আজ সব কষ্ট শেষ। তিনি সাজলেন না, অলংকারও পরলেন না, কারণ তার বিশ্বাস ছিল রাম তাকে দেখতে চাইবেন যেমন তিনি আছেন। শেষমেশ সীতা এলেন সভায়। চারপাশে রাজা, বানর, ঋষি, দেবতা। তিনি চোখ তুলে তাকালেন রামের দিকে। সেই দৃষ্টিতে ছিল ভালোবাসা, বিশ্বাস আর দীর্ঘ অপেক্ষার ক্লান্তি। কিন্তু রামের চোখে তিনি খুঁজে পেলেন না আগের সেই উষ্ণতা। রাম নীরবতা ভাঙলেন। তার কণ্ঠ ছিল ভারী। তিনি বললেন,
আমি তোমাকে উদ্ধার করেছি স্বামীর দায়িত্বে নয়, আমার বংশের সম্মানের জন্য। সভা স্তব্ধ। সীতার বুকের ভেতর যেন বজ্রাঘাত হলো। রাম আবার বললেন, লোকের মুখে যেন প্রশ্ন না ওঠে। এই কথাটা তলোয়ারের চেয়েও ধারালো। সীতা কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি কাঁদলেন না, কারণ কিছু আঘাত চোখের জল চায় না, নিঃশব্দে ভেঙে দেয়। তিনি মনে মনে বললেন, আমি কি এতটাই পর, এতটাই সন্দেহের যোগ্য? যিনি তার প্রতিটি শ্বাসের সাক্ষী, তিনি আজ তাকে প্রশ্ন করছেন। কেউ প্রতিবাদ করল না, কারণ সমাজ সবসময় নীরব দর্শক হতে ভালোবাসে। কেউ ভাবল না একজন নারী কি সহ্য করেছে। সবাই ভাবল তিনি কোথায় ছিলেন। এই নীরবতার মাঝেই সীতা নিজেই মুখ খুললেন। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। তিনি বললেন, আমি প্রমাণ দেব। এই কথাটা শুনে অনেকে চমকে উঠল, কিন্তু সীতা জানতেন এই সমাজে নারীর নীরবতাই অপরাধ। এই মুহূর্তে রাম জিতেছিলেন যুদ্ধে, কিন্তু হারিয়েছিলেন একটি বিশ্বাসের মুহূর্ত। আর সীতা এই মুহূর্তেই অগ্নি পরীক্ষার পথে হাঁটা শুরু করলেন। এই সন্দেহই আগুন জ্বালিয়েছিল। আগুন নয়, মানুষের মনে আগুন জ্বালিয়েছিল। নমস্কার।